প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা দেখেন অনেক ঝড় হচ্ছে। তো এই ঝড়ের ভিডিও আমরা আজকে গ্রাম থেকে আপনাদের জন্য উপস্থাপন করছি। আমরা বৃষ্টির ভিডিও প্রায়ই দিয়ে থাকি, কারণ প্রবাস থেকে আমাদের ভাই বন্ধুরা যারা আছেন তারা দেখতে অনেকটা আনন্দিত হন। সেই সুবাদে আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি এখন জনপুর গ্রামে। জনপুর গ্রামের পয়েন্ট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্রায় আধা ঘন্টার উপরে হচ্ছে এই বৃষ্টি। ও ভাই সাহেব, ভাই কই যায় কই যায় দোকান হবো ছাড়ো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৃষ্টির সময়, বৃষ্টির ভিডিও। আপনারা দেখেন বৃষ্টির সময়টা আসলে কেমন চলছে। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যেটা আসলে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন, বা আমি বোঝাতে পারছি না। আশা করছি আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই বিশেষ করে বিদেশে যারা আছেন তারা হয়তো এই ভিডিওটাকে অনেক পছন্দ করেন বা পছন্দ করবেন, এটা বিশ্বাস করি। এদিকে আসো। মাল চলেননি, মাল চলে, মাল মেঘ দেননি, মেঘ হই। যাই হোক, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, অনেক বড় বৃষ্টি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি জনপুর পয়েন্ট এলাকা, জনপুর গ্রাম এলাকার কিছু অংশ। আপনারা দেখেন গ্রামগঞ্জের এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে একসাথে আপনারা দেখছেন গ্রামের পরিবেশ, গ্রামের রাস্তাঘাট এবং বৃষ্টির অবস্থা এবং পরিস্থিতি। জনপুর পয়েন্টে অনেকগুলো দোকান হচ্ছে নতুন নতুন, আপনারা দেখেন ধীরে ধীরে উন্নয়ন হচ্ছে। এখানে রয়েছে নিরিবিলি রেস্টুরেন্ট, এটাও আপনারা দেখছেন একটি হোটেল। আমরা চেষ্টা করলাম আপনাদেরকে বৃষ্টির ভিডিও দেওয়ার জন্য। প্রায় আধা ঘন্টার উপরে এই বৃষ্টি অব্যাহত আছে এবং প্রচুর পরিমাণ বৃষ্টি। এভাবে যদি বৃষ্টি দেয় তাহলে হয়তো বন্যার পানি চলে আসবে। গত বছর এই সময়ে প্রায় 3টি বন্যা হয়ে গিয়েছিল। এবছর বৃষ্টি না থাকার কারণে যারা ধান ক্ষেত করবেন তারা ধানের চারা পালাতে পারছেন না। এখানে কাটল বিক্রি হয় জনপুর পয়েন্টে, এবং আরও কিছু দোকান নতুন করে কাজ করা হচ্ছে। আপনারা জানেন এই এলাকার জনপ্রিয় মুখ ফারুক আহমদ, তিনি এগুলো করছেন, বিএনপির নেতা। আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিলাল স্টোর জনপুর পয়েন্টে। কিতাবা বৃষ্টি কেমন ওর? কত সময় তাই বৃষ্টি চলে? ঘন্টা হইব নি? ইলা বৃষ্টি দিলে পানি হইব নি? বুঝো পানির অপেক্ষা এখানে, পানি হইলে তো মাছের ক্ষতি হয়। মানে ডান টান নষ্ট হয়ে যায়। ব্যবসা বাণিজ্য কিলা চলে জনপুর পয়েন্ট বিলাল স্টোরটা কি মোটামুটি চলে না? আজ সোমবারটাই তো লকডাউন, দোকান বন্ধ থাকবো নি এখানে? কিতা বন্ধ রাখার লাগে? কিস্তি বন্ধ রাখার লাগে? কিস্তি আছে নি? এটা একটি গুরুত্বপূর্ণ কথা। যারা ব্যবসায়ী আছেন তারা এমনিতেই মানে ব্যবসা লসে আছেন। কিস্তি যদি বন্ধ থাকে লকডাউনে, সেটা সরকার থেকে যদি একটি ঘোষণা করা হয় তাহলে কিস্তি বন্ধ থাকবে। এবং কিস্তি বন্ধ 1 সপ্তাহ বা 1 মাস বন্ধ থাকলে কিস্তি যাদের আছে তাদের কোনো কিছু হবে না, সেটা একটা বড় সংস্থা। কিন্তু গরিবদের জন্য এই সময় কিস্তি দেওয়াটা অনেক
কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো সেটা যেহেতু আবদার এসেছে, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লাগবেন কিস্তির বিষয়টা। লকডাউন আসছে কয় রো দামাম এই বিজেল যা হয়ে যেতে বেটা গরু ফাইরা না নি কত দিনের বাচ্চা ইয়া তো কই গেল যাও রে বুত গিয়া তো গাও গিয়া দেখো এটা এই দশম তার ভাই 1,000 টাকায় কিদাবা চলে নি ব্যবসা বাণিজ্য কিলা চলে মোটামুটি নি। তো যাই হোক দনপুর পয়েন্টের দোকানগুলো আছে, আপনারা দেখেন বেশ কয়েকটি দোকান রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং গ্রামের যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করলাম। বিশেষ করে সিলেটের ম্যাগাজিন টিভিতে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ দিয়ে থাকি। সেই সুবাদে আমরা আজকে সেই সুবাদে আজকে চমৎকার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন মনে হয়? দনপুর গ্রাম এবং পাশাপাশি এই 5টি হাউসা গ্রাম পড়ে গেছে, আর এই পাশ পড়েছে জুগিরগাঁও। এখানে দেখেন তিনটি গ্রাম আমি একসাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং 3টি গ্রামের মুখ। আমি যেখানে আছি এই যে এই বাড়ি থেকে এই সাইড, এটি হচ্ছে দনপুর গ্রাম, দনপুর এলাকা। একটা ছবি নেই সাথে থাকুন কেদাবাটা বালানি যেটা বলতেছে এটা হচ্ছে দনপুর। আপনারা দেখেন এটা হচ্ছে দনপুর গ্রাম, আর এই পাশে যেটা এটা হচ্ছে হাউসা গ্রাম। এই যে পাশ এইটা হচ্ছে হাউসা গ্রাম। আমি 3টি গ্রামের মুখে আছি, আর আমার এই পাশে যেটা এই যে ঘর দেখছেন এটা কিন্তু আবার জুগিরগাঁও। তো আমরা একসাথে 3টি গ্রাম এখানে একত্রিত হয়েছে। 3টি গ্রামের সাইডে আমরা দেখানোর চেষ্টা করলাম। কিতাবা কই যাইতে রে ও রে কই যাইতাই কই যাইতে বা কিতার লাগি হ্যাঁ ও বাচ্চা আদি গেছে। আচ্ছা রব শোনা যাও। তো এবার মেঘুক দেন না কিতা ক্ষতি অন্য মানুষের মেঘ না দেওয়ায় মানুষের লস হন না কিনা। এবার তো পানিও আইল না বালা নেই বালা কিলা মানুষের দানও নষ্ট হইল না মানে ফাটে আইলে মানুষের লাভ হইল না। দানোর ছাড়া ওরা ফেলাইতে পারা নেই আলি মানে ফেলাইছেন নি মানুষে সেখানে করে মেঘর লাগে ফেলাই যান না মেঘ কমর। হ্যাঁ তো যাই হোক আল্লাহ তাআলার রহমত, পানি না আসলেও ক্ষতি হয়, পানি দিলেও ক্ষতি হয়। তো সব দিকেই মানুষ বিভিন্ন দিকে সমস্যায় আছে। তো আজকের এই দৃশ্য আপনারা দেখেন, বৃষ্টির মধ্যে দিনের বেলায় গাড়িগুলো লাইট জ্বালিয়ে তাদের নিরাপত্তার জন্য তারা চলাফেরা করছেন। প্রত্যেকটি গাড়িতে লাইট জ্বালানো আছে, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তারা লাইট ব্যবহার করছেন। তো যাই হোক পবিত্র আসরের আজান হয়েছে, আমরা নামাজ পড়ব, নামাজে চলে যাব। আপনারা সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন। তো প্রিয় দর্শক এখানে দেখেন দারুল কিরাত মজদিয়া ফুলতলি ট্রাস্ট, আমাদের সিলেটের গর্ব, অহংকার, ফুলতলি সাহেব কিবলার প্রতিষ্ঠান দারুল কিরাত মজদিয়া ফুলতলি সাপ্তাহিক শাখা, দনপুর জামে মসজিদ। এটা হচ্ছে দনপুর জামে মসজিদ। যদিও এটা দনপুর গ্রামের নতুন মসজিদ ধরা যায়, কারণ পুরাতন মসজিদ তাদের নদীর ওই পারে ছিল, সুরমা নদীর ওই পারে, কিন্তু এটা হচ্ছে নতুন মসজিদ। ছিল সুনামগঞ্জ সড়কের সাথেই রয়েছে এটা। অনেক চমৎকারভাবে তারা কাজ করেছেন, খুবই সুন্দর নিখুঁত কাজ হয়েছে মসজিদের ভিতরে, টাইলস করা আছে, বাহিরে টাইলস করা আছে, দনপুর নতুন জামে মসজিদ লেখাও আছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দনপুর জামে মসজিদ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম।
আশা করি আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। চমৎকার সুন্দর একটি মসজিদ ছিল সুনামগঞ্জ সড়কের পাশে দনপুর পয়েন্ট এলাকায়।